রমজান মাসে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দিন এখন বিধান মল্লিক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সহযোদ্ধারা, কলিজার ভাই বোনেরা, এটি অত্যন্ত মর্মাহত একটি সংবাদ। রমজান মাসের মধ্যে এমন একটি খবর, একদম দেশ ত্যাগ, তারপরে আরো অনেক কিছু ত্যাগ করে এখন আওয়ামী লীগ আমাদেরকে কি বার্তা দিতে চায়, আমরা একটু আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছি যে আসলে তারা কি করতে চায় ভবিষ্যতে। আমরা বিগত বেশ কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন ক্যাটাগরিতে আসছে বাংলাদেশের মানুষের সামনে। এখন দেখা যাচ্ছে যে এটা নতুন ক্যাটাগরি, একটি সম্পূর্ণ হাই কোয়ালিটির ক্যাটাগরি। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল এখন বিধান মল্লিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং ভারতের আধার কার্ডের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শেখ জুয়েল আধার কার্ডে ঘেটে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েলের নামে পাল্টে হয়েছেন বিধান মল্লিক, এবং খুবই দুঃখজনকভাবে বাবার নামও পাল্টে গেছেন, এবং খুবই মায়া মমতা দিয়ে বাবার নাম মদীন্দ্রনাথ মল্লিক সেখানে দেখা যাচ্ছে। জন্ম তারিখ 1 জানুয়ারি 1959, আধার কার্ড নম্বর 84420565726, ঠিকানা সারাপুল ডাকবাংলো, সরবনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ 243286। এদিকে শেখ জুয়েলের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম হলো শেখ সালাউদ্দিন, পিতা শেখ আবু নাসের, মাতা রাজিয়া খাতুন, জন্ম তারিখ 1 জানুয়ারি 1967, পরিচয় নম্বর 1967269296900033, ঠিকানা বাসা 363, গ্রাম রাস্তা শেরেবাংলা রোড, ডাকঘর সোনাডাঙ্গা, খুলনা। প্রিয় সহযোদ্ধারা, যদিও আমরা নিশ্চিত হতে পারিনি যে পত্রিকায় যে খবরগুলো ছাপা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছাপা হচ্ছে এটি কি সত্যি তার কিনা, এবং কেউ এটি দুষ্টুমি করেও বানিয়েছে কিনা, এটাও হতে পারে, যেহেতু তারা জনপ্রিয় মানুষ, পরিচিত মানুষ এবং অনেক বড় মাপের মানুষ হতে পারে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন বিষয়টি, আমি একটু কনফিউশন নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি। তারপর যদি সত্যি হয়ে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই তিনি এটি কেন করলেন। এক, হতে পারে যে তিনি ভারতকে ভীষণ রকম ভালোবাসেন, যেটি আওয়ামী লীগের সবাই ভালোবাসেন। নিজের ভালোবাসা থেকে, আওয়ামী লীগের ভালোবাসা থেকে নিজের নাম পাল্টে, সালাউদ্দিন পাল্টে বিধান মল্লিক হয়ে গেছেন তিনি। ভারত প্রেমের কারণেই এমনটি তিনি করেছেন। আপনি আপনার মতামতের জায়গা কিন্তু আমি রেখে যাচ্ছি। আরেকটা ব্যাপার হতে পারে যে বাংলাদেশের পরিচয় তিনি এবং তিনারা লজ্জিত। আপনারা দেখেছেন যে 5 আগস্টের পরে যারা ভারতে ভেগে গিয়েছে, উড়াল দিয়েছে, তারা বেশিরভাগ সময় বাংলাদেশ নিয়ে খুব বাজে সমালোচনা করছে। তো বাংলাদেশের পরিচয় তারা লজ্জিত, তারা এখন ভারতের পরিচয় নিয়ে গর্বিত হতে চায়। এমন ব্যাপারের কারণেই তারা সালাউদ্দিন শেখ থেকে হতে চায় বিধান মল্লিক। এই ব্যাপারেও কিন্তু আপনাকে আমি স্বাধীনতা দিচ্ছি যে আপনার মতামত আপনি রাখবেন। তারা কখনো বাংলাদেশকে মনে প্রাণে লালন করেন। আরেকটা সম্ভাবনা হতে পারে যে শেখ পরিবার আসলে বাংলাদেশকে কখনো মনে প্রাণে লালন করেনি। আমরা যতদূর অবগত আছি ছোটবেলা থেকে যে এদের মূল যে শেকড় সেটা ভারত থেকে আসছে, যে কারণে ভারতের প্রতি যে প্রেমটা সবসময় ছিল, বিধান মল্লিক তাদের হওয়ার কথা ছিল, হয়তো আমরা দেখলাম আজকে। এখানেও আমি আপনাকে স্বাধীনতা দিচ্ছি, আপনার মতামত দেবেন। সকল কুকর্ম থেকে মুক্তি, এটাও আরেকটা ব্যাপার হতে পারে যে বিগত একটা লম্বা সময় যারা এবং এরা যে কুকর্ম করছে সেখান থেকে তারা মুক্তি চায়, সম্পূর্ণভাবে এই সিলেবাসটাই তারা পাল্টে ফেলতে চায়, যার ফলে শেখ সালাউদ্দিন থেকে তারা বিধান মল্লিকে পরিণত হচ্ছে। প্রিয় সহযোদ্ধারা, একটু ওপিনিয়ন দিয়েন। ইউনুস আতঙ্ক, ডক্টর প্রফেসর ইউনুস
ডক্টর বলে ফেলছি, জানি না যে এটা ডক্টর কিনা। প্রফেসর ইউনূস সমস্ত পৃথিবীতে যে সম্মানের সাথে তার অবাধ চলাফেরা এবং পরে যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তখন তার প্রতি বিশ্ব মানুষের, বিশ্ব নেতাদের যে ওয়েলকামিং একটা অ্যাপ্রোচই তো বলা যায়, তাই না? ইংলিশ করলে ঝামেলা হয় যদিও। ওই জায়গা থেকে চা বিক্রেতা মোদি কি আসলে পারছে না, এবং সেখানেই আওয়ামী লীগ চিন্তা করছে যে কোনো কারণেই যদি সালাউদ্দিন হিসেবে থেকে যায় তাহলে তো ধরা খাওয়ার একটা ব্যাপার আছে। সেখানে সকল আতঙ্ক থেকে, ভয় থেকে, গ্রেপ্তার থেকে বাঁচার জন্য তারা বিধান মল্লিকে পরিণত হয়েছে। এটা হতে পারে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা আপনাদের মতামত দেবেন। আমি হালকা জ্ঞানী মানুষ, আমার জ্ঞান আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আপনারাও আমার থেকে জ্ঞানী, আবার অনেকে আমার থেকে কম জ্ঞানী। যাই হোক, মিলাই জিলায় চলে যাবো আমরা। তো এখন আপনি আপনার জ্ঞান আমাদের সাথে শেয়ার করেন। আপনার কাছে কেন মনে হয়, যদি আবার বলে নিই যে এটি আমরা কিন্তু কনফার্ম না যে এটি সত্যি ভাবে এরকম হয়েছে, হতে পারে এটি কোনো যেহেতু তারা বহু দর্শনের লোক, সেক্ষেত্রে হয়তো কেউ এটি দুষ্টুমি করে এমন করেছে, আবার না হইতে পারে, হয়তো সিরিয়াসলি হইতে পারে। যদি সিরিয়াসলি হয় সেক্ষেত্রে এইটা কেন হইল, সালাউদ্দিন শেখ কেন বিধান মল্লিক হয়ে যাবে, ভারতে থাকলে কেন বিধান মল্লিক হইতে হবে থাকে, এই বিষয়গুলো আপনি আপনার মতামত দেবেন। আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় নিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ সময় থেকে আপনাদের সময় দিছি, এটার জন্য আমার কাছে আপনারা কৃতজ্ঞ। আপনি কষ্ট করে দেখছেন ভিডিও, এই জন্য আমিও কৃতজ্ঞ। দুজনের কাছে কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।